আজকের গল্পে আমরা দেখব কিভাবে ছোট্ট একটা অপমান এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে পরিণত হতে পারে, আর সেই আগুনের আঁচ কিভাবে একটা শান্ত সুন্দর অরণ্যকে এক্কেবারে মহাযুদ্ধের দোরগোড়ায় নিয়ে আসে। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা কিন্তু শুধু যন্ত্রণার একটা চিৎকার ছিল না, না, এটা ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের শপথ। শূর্পণখার মনে তখন দাউ দাউ করে জ্বলছে ক্রোধের আগুন, যা কিছুক্ষণের মধ্যেই গোটা অরণ্যটাকেই গ্রাস করতে চলেছে। আপনাদের তো মনেই আছে আগের দিনের ঘটনাটা, তাই না? পঞ্চবটির ওই শান্ত জীবনটা কেমন এক মুহূর্তে ওলটপালট হয়ে গিয়েছিল। শূর্পণখাকে প্রত্যাখ্যান করা হলো, আর তার ফলস্বরূপ লক্ষণের হাতে সে হলো অপমানিত। আর ওই ঘটনায় কিন্তু আজকের এই বিশাল ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। তো শূর্পণখা তখন যন্ত্রণায় অপমানে কাঁদতে কাঁদতে গভীর জঙ্গলের দিকে শুধু ছুটছে আর ছুটছে। ওর প্রত্যেকটা পদক্ষেপ যেন ওর ভেতরের প্রতিশোধের আগুনটাকে আরও উস্কে দিচ্ছিল। একবার ভাবুন তো ওর মনের অবস্থাটা। ওর বিশাল অহংকার একেবারে ধুলোয় মিশে গেছে, ওর সুন্দর মুখটা বিকৃত, আর ওর মনে তখন একটাই চিন্তা, একটাই লক্ষ্য, প্রতিশোধ। এই তিনটে জিনিসই ওকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে ওর ভাইদের কাছে সাহায্য চাইতে। আর এই অবস্থাতেই শূর্পণখা গিয়ে পৌঁছাল ওর ভাই খর আর দূষণের কাছে। ওরা কিন্তু যেমন তেমন কেউ নয়, বিশাল রাক্ষস বাহিনীর দুই পরাক্রমী সেনাপতি। নিজের বোনের এই ভয়ঙ্কর অবস্থা দেখে তো ওরা একেবারে হতভম্ব। খড়ের গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে সে কতটা অবাক আর চিন্তিত। আর ওর এই প্রশ্নটাই কিন্তু ছিল আসন্ন এক ভয়ঙ্কর সংঘাতের প্রথম আগুনের ফুলকি। বোনের অপমানের কথা শুনলে ভাইয়েরা কি করতে পারে সেটা তো আমরা সবাই আন্দাজ করতে পারি। শূর্পণার গলা তখন রাগে অপমানে কাঁপছে। ও ওর ভাইদের কাছে এমনভাবে অভিযোগটা করল, নিজের সম্মানহানির কথা বলে তাদের ক্রোধটাকে আরও শতগুণ বাড়িয়ে দিল। খড়ের এই গর্জনটা যেন গোটা জঙ্গলটাকেই কাঁপিয়ে দিল। ব্যাস, বিষয়টা আর শুধু ব্যক্তিগত অপমানের মধ্যে থাকল না, এটা এখন একটা পারিবারিক সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে, যা এক বিশাল ধ্বংসলীলার সূচনা করতে চলেছে। এক মুহূর্ত দেরি করল না খর, সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে আদেশ দিল। বোনের অপমানের প্রতিশোধ নিতে হাজার হাজার রাক্ষস এক জায়গায় জড়ো হতে শুরু করল। সংখ্যাটা একবার খেয়াল করুন, হাজার হাজার সশস্ত্র আর হিংস্র রাক্ষস। এই বিশাল বাহিনী রামের পর্ণকুটিরের দিকে এগোতে শুরু করল। ব্যাপারটা ভাবুন, একদিকে মাত্র দুই ভাই আর অন্যদিকে এক বিশাল সেনাবাহিনী। কি হতে চলেছে বুঝতেই পারছেন। পরিস্থিতিটা কি দারুণভাবে এখানে বর্ণনা করা হয়েছে, তাই না? শান্ত অরণ্যের বাতাসটাই যেন কেমন থমথমে ভারী হয়ে উঠেছে, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেও আসন্ন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আর অন্যদিকে দেখুন, রাম তার কুটিরে বসেই এক অদ্ভুত অশনি সংকেত পাচ্ছেন। তিনি বাতাসের মধ্যে এক অস্বাভাবিক বিপদের আঁচ করতে পারছেন, যা সাধারণ কোনো বিপদের থেকে অনেক গুণ বেশি। রামের গলাটা শুনুন, কি শান্ত কিন্তু কি ভীষণ সতর্ক। এই একটা কথাতেই বোঝা যাচ্ছে যে তিনি বিপদের গভীরতাটা ঠিক কতটা বুঝতে পেরেছেন। তার এই অসাধারণ দূরদর্শিতাই তাকে সবার থেকে আলাদা করে তোলে। দেখুন, রামের নেতৃত্ব আর পরিবারের প্রতি তার দায়িত্ববোধ। এত বড় একটা বিপদের মুখেও তিনি এক্কেবারে শান্ত থেকে লোকমনকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছেন আর সীতাকে সুরক্ষিত থাকতে নির্দেশ দিচ্ছেন। আর এর কিছুক্ষণের মধ্যেই খড়ের সেনাবাহিনীর পায়ের চাপে মাটি কাঁপতে শুরু করল। অরণ্যের নিস্তব্ধতা ভেঙে গিয়ে যুদ্ধের দামামা বেজে উঠল। এই পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা শান্ত পবিত্র তপবন মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হল। প্রকৃতির এই শান্ত রূপের উপর যুদ্ধের এই হিংসতা গল্পটাকে আরও অনেক বেশি নাটকীয় করে তুলেছে। সেনাবাহিনীর ঠিক পেছনে দাঁড়িয়ে শূর্পণখার সেই ঘৃণা ভরা ফিসফিসানি এই মুহূর্তেটার জন্যই তো অপেক্ষা করছিল। ওর প্রতিশোধের ইচ্ছাটা এবার সত্যি হতে চলেছে। এখানেই কিন্তু গল্পের উত্তেজনাটা একেবারে চরমে পৌঁছে যাচ্ছে। দেখুন একবার, একদিকে একা রাম শান্ত অবিচল, আর অন্যদিকে হাজার হাজার হিংস্র রাক্ষসের এক বিশাল বাহিনী। ভাবা যায় কি হতে পারে এই অসম লড়াইয়ের ফল? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একটা চরম উত্তেজনার মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। রামের এই সাধারণ মানবরূপের আড়ালে যে ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে, তা কি এই মহাযুদ্ধে প্রকাশ পাবে? এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানবজীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়।
ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।